আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই আপনার বাড়িতে অথবা দোকানে যে কোনো জায়গায় হোক না কেন আপনি মিটারের জন্য অনলাইন আবেদন করবেন। নিজে থেকে করতে পারবেন, মোবাইলেও করতে পারবেন বা কোনো সাইবার ক্যাফে গিয়েও আপনি আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, পোলের সমস্যা থাকলে কি হবে, কত টাকা খরচ হতে পারে, কত টাকা খরচ হচ্ছে, এমনটা সবকিছু কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সুতরাং আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কোনো একটি ব্রাউজার বেছে নেবেন, গুগল ক্রোম হোক অথবা মোজিলা ফায়ারফক্স, সেখানে গিয়ে আপনারা WBASEDCL লিখে সার্চ করবেন। তাহলে এই ধরনের প্রথমে যে একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ ওয়েলকাম টু WBASEDCL, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনগুলি চলে আসবে। তার মধ্যে এইখান থেকে বেছে নেবেন অ্যাপ্লাই নিউ কানেকশন অর অল্টারেশন, এইখানে আপনারা ক্লিক করবেন। এরপর এখানে আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। প্রথমে আপনি এটা পারবেন না, প্রথমত আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তার জন্য নিউ ইউজার এখানে আপনারা ক্লিক করবেন। এরপরে এখানে যার নামে আপনি মিটারটি করতে চাইছেন তার নাম এবং এই যে ক্যাপচার দেখতে পাচ্ছেন এইটা বসিয়ে দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। তারপরে এইবার মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে। তার মোবাইল নাম্বার আপনি যেটা বসাবেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। মনে রাখবেন একটা মোবাইল নাম্বার একটা মিটারের জন্যই প্রযোজ্য, দ্বিতীয় কোনো মিটারের জন্য আপনি আবেদন করতে পারবেন না। এখানে ক্লিক করার পর জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনার ফোনে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, সেটা এখানে বসিয়ে দিয়ে ভ্যালিডেটাতে ক্লিক করবেন। এরপরে এখানে ইমেল আইডি বসিয়ে দেবেন। ইমেল আইডি অবশ্যই একটা দিতে হবে বাধ্যতামূলক, এবং সেই ইমেল আইডিতেও কিন্তু 6 সংখ্যার ওটিপি যাবে। সেই কাস্টমারের মোবাইল থেকে আপনি ইমেল আইডিটা নিয়ে এখানে সেই বসিয়ে দেওয়ার পর সেখানে যখন প্রসিড করবেন তখনই কিন্তু সেখানে একটা 6 সংখ্যার ওটিপি যাবে, সেটা বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেটে ক্লিক করবেন। যদি না যায় রিসেন্ট করবেন। চলে গেলে এইখান থেকে বসিয়ে দেওয়ার পর পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে। এখানে পাসওয়ার্ড আপনি কমসে কম 8 সংখ্যার বা 8 অক্ষর বিশিষ্ট একটা পাসওয়ার্ড আপনার ক্রিয়েট করবেন। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নিউমেরিক কিছু সংখ্যা এইভাবে দিয়ে আপনারা বানিয়ে নেবেন। এইভাবে বানিয়ে নেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন, সেটা মনে রাখবেন। তারপরে আপনি আবার হোম পেজে চলে আসবেন এবং আপনার আইডি যে ক্রিয়েট হয়ে গেল সেটা বলে দেওয়া হবে। আপনি হোম পেজে চলে আসার পর এই যে দেখেছিলেন তখন ইউজার নেম এবং পাসওয়ার্ডের ঘর, সেই ঘরে ফোন নাম্বারটা, ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা আপনি ক্রিয়েট করলেন কিছুক্ষণ আগে, সেটা বসিয়ে দিয়ে যখন ক্যাপচারটা দেবেন তারপরে লগ ইন অপশন পেয়ে যাবেন। সেই লগ ইনে আপনারা ক্লিক করবেন। এরপরে আপনার হোম পেজ, এই যে আপনার লগ ইন হওয়ার পর আপনার নাম এই কর্নারে শো হবে। আপনার সমস্ত তথ্য এখানে এবার ফিল আপ করতে হবে। প্রথমে এই অপশনগুলো সম্পূর্ণ ফিল আপ করতে হবে। তার আগে প্রথমে চলে আসবে কানেকশন ফর ইন্ডিভিজুয়াল, এইখানে আপনারা ক্লিক করবেন। এরপরে আপনার রিজিওনাল যে জেলা, অর্থাৎ কোন জেলা থেকে আপনি মিটার জন্য আবেদন করছেন সেই জেলাটা আপনি সিলেক্ট করবেন। যার যেটা জেলা সে সেটা সিলেক্ট করে নেবে। এরপর এইখানে কাস্টমার কেয়ার সেন্টার অর্থাৎ CCC, অর্থাৎ কোথায় এর সেন্টারটি রয়েছে, আপনার মিটারটা কোথা থেকে আপনাকে সরবরাহ করবে সেই সেন্টারটা আপনি সিলেক্ট করবেন। আপনি পাড়াতে খোঁজ নেবেন সবার মিটার কোথা থেকে দেওয়া হয় সেই বা দিয়েছে, সেই অফিসের নামটা এখানে সিলেক্ট করবেন। এখানে পোস্টপেড মিটার অবশ্যই সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এখানে কাস্টমার টাইপ এখানে নরমাল করবেন যদি বাড়ির জন্য হয়। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আমি কিন্তু এইখানে বাড়ির জন্য আবেদন করছি। সাধারণ বাড়িতে কয়েকটা পাখা চলে, কয়েকটা বাল্ব জ্বলে, এই ধরনের বাড়িতে আমি আবেদন করছি। এখানে ফ্রিজ বা এসির ক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে আবেদন করতে পারবেন না, তার জন্য ভিন্ন পদ্ধতি রয়েছে, সেখানে একটা পারমিশনের ব্যাপার আছে। কিন্তু আপনারা যারা নরমাল বাড়িতে হয়তো কয়েকটা বাল্ব জ্বলে, তাছাড়া পাখা কয়েকটা রয়েছে, এই সব ক্ষেত্রে ডোমেস্টিক করতে হবে, সেইটা কিন্তু কিভাবে আবেদন করতে হবে সেটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। নরমাল ইন্ডিভিজুয়াল ওনার এখানে সিলেক্ট করবেন। পারপোজ অফ সাপ্লাই, সাপ্লাইটা কি ধরনের সাপ্লাই, ডোমেস্টিকটা আমি সিলেক্ট করলাম। বাড়ির জন্য ডোমেস্টিক করবেন, কোনো সমস্যা নাই, এর জন্য অনেক কিছু রয়েছে। ডোমেস্টিক সিলেক্ট করলেন। এরপরে এখান থেকে কাস্টমার কেয়ার সেন্টার, সেটা এখান থেকে শো হবে, যেই সেন্টার থেকে আপনি মিটারটা নেবেন সেখানে শো হবে। মেল ফিমেল শো হবে, এখানে যার যেটা ফিমেল হলে ফিমেল, মেল হলে মেলের সিলেক্ট করবেন। এরপর তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি দেওয়াই থাকবে, মোবাইল নাম্বারটাও দেওয়াই থাকবে, ইতিপূর্বে আপনি ফিল আপ করেছিলেন সেখান থেকে ডিটেক্ট করে নিয়েছে। আধার নাম্বার এবং প্যান নাম্বার আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। চাইলে আপনি এখানে এই ঘরে 12 সংখ্যার আধার নাম্বার বসিয়ে দিতে পারেন। এরপরে নিচের দিকে যদি স্ক্রল করে চলে আসেন তো দেখবেন এইখান থেকে অ্যাড্রেস ফিল আপ করতে হবে। কানেকশনটা আপনি কোন অ্যাড্রেস নিতে চান, আপনার আধারে যে ডকুমেন্টস এর মানে রয়েছে, যে ডিটেলসটা রয়েছে সেই ডিটেলসটা এখানে কিন্তু ফিল করলে হয়ে যাবে। চাইলে আপনি এখানে এইভাবে লিখতে পারেন যে সন অফ বলে, কারো যদি মিটার আপনি আবেদন করেন সেক্ষেত্রে তার বাবার নামটা দিয়ে এবার শুরু করবেন সন অফ, তারপর তার গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা এবার সিলেক্ট করবেন। অ্যাড্রেস লাইন 2 এ লেখার কিছু দরকার নাই, তবুও যদি ইন্ডিয়া লিখে দেন কোনো সমস্যা হবে না। ভারতীয় নাগরিক হিসাবে ডিস্ট্রিক্ট
পিনকোড এবং ল্যান্ডমার্ক সিলেক্ট করবেন। ল্যান্ডমার্ক সেটাই সিলেক্ট করবেন যেটা আপনার কাছাকাছি, যেখান থেকে আপনাকে তাদের খুঁজে পাওয়া খুব সহজ হয়। হয়তো আপনি গ্রামের কোথাও থাকলে মসজিদ, স্কুল এইসব থাকলে সেটা লিখে দিতে পারেন। কমিউনিকেশন অ্যাড্রেস, এই মিটারটি কোন অ্যাড্রেসে নিতে চান, যদি সেম অ্যাড্রেস হয় অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার একই হয় তাহলে এটা সেম অ্যাজ সার্ভিস লোকেশন অ্যাড্রেস করে দেবেন। এই ঘরগুলো ফাঁকা থাকবে, এইখানে চলে আসবেন ক্যাটাগরি অফ কানেকশন, আদার সিলেক্ট করবেন। কোথা থেকে এটা নিচ্ছেন, পঞ্চায়েত নাকি মিউনিসিপ্যালিটি, তাহলে সেটা সিলেক্ট করতে হবে। আমার এটা পঞ্চায়েত, পঞ্চায়েত সিলেক্ট করলাম। সিঙ্গেল ফেজ নাকি 3 ফেজ, এখানে অপশন রয়েছে 3 ফেজ নাকি সিঙ্গেল ফেজ, এটা 3 ফেজ, সিঙ্গেল ফেজ নিচ্ছি। 3 ফেজ হলে কিন্তু অনেকটা শাখায় লাইনটা বিভাজিত হয়, তাই সেটা না, এটা সিঙ্গেল একটা বাড়ির জন্য একটাই কানেকশন। ঠিক আছে, ফেজ রেন্টাল নাকি পারচেজ, অর্থাৎ ভাড়াটে নাকি আপনি কিনে নিচ্ছেন, তো অবশ্যই এটা ভাড়াটে মিটার, এটা রেন্টালই রাখতে হবে। তারপরে ভ্যালিডেটে ক্লিক করে নিচের দিকে যখন আগিয়ে যাবেন এখানে চলে আসবে ইন্টার ইয়ার টোটাল লোড, অর্থাৎ বাড়িতে কতটা আপনার বিদ্যুৎ মানে অপচয় হয় সেই হিসাবে, বা কটা বাল্ব জ্বলে, কটা পাখা চলে, ফ্যান ইত্যাদি চলে, সেইগুলো কিন্তু ক্যালকুলেট করে এইখানে আপনি বসিয়ে দিতে পারেন। অথবা আপনার কোনো সমস্যা ছাড়া যদি 0.37 এখানে আমি এটা দিয়েছি, এই ক্ষেত্রে যদি আপনি একটা কাজ করেন সে হচ্ছে যে 0.4, 0.5 অর্থাৎ 0.4 যদি করেন সেটা 400 লোডে। আপনি জিজ্ঞেস করে নেবেন যে মোটামুটি আপনাদের ডোমেস্টিকের জন্য কতটা লোড দিতে হয়, মোটামুটি 400 দিলেও হয়ে যাবে, 350-এর উপর কিন্তু আপনাকে দিতেই হবে। 350-এর উপর আপনি দিয়ে দিবেন, নিম্নে দিলে কিন্তু আপনার বাড়িতে কানেকশন হবে না, কারণ এত কম লোডে বর্তমানে আর হয় না। একটা টাইম ছিল আগে কম লোডে হয়েছিল, এখন মিটার কোস্ট যেটাও বেড়ে গেছে, লোডটাও তেমনি বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই এখানে 0.37 করলে এটা 370 হয়ে যাচ্ছে, 38 করলে এটা 380, এবং 4 করলে 400, 5 করলে 500, 6 করলে 600। শূন্য অবশ্যই দিবেন, না হলে লোড কিন্তু অনেক বেড়ে যাবে। শূন্য দশমিকের পর কিন্তু আপনি দেবেন, যদি কারো 500 লোড দেন তাহলে সেটা দিবেন 0.5, এটা হচ্ছে লোড। তারপরে ক্লিক হেয়ার করে আপনি দেখে নিতে পারেন, ক্লিক হেয়ার করার দরকার নেই, আপনি সরাসরি ভেরিফাই লোডে ক্লিক করবেন। তারপরে পরবর্তী যখন আপনাকে নিচে চলে যাবে তখন নিচের দিকে দেখতে পাচ্ছেন এইখানে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা বলা আছে, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড। ডকুমেন্টস স্বরূপ এই কটার মধ্যে আপনি আপলোড করতে পারেন, তো আধার কার্ড রয়েছে, আধার কার্ড সিলেক্ট করবেন, এবং তারপরে এইখানে জায়গা জমির একটা, যেখানে আপনার বাড়িটি রয়েছে সেই জায়গার একটা হদিশ কিন্তু আপনাকে দিতে হবে, দলিল থাকতে হবে, অথবা ভাড়াটে বাড়ি হলে ভাড়াটে বাড়ির একটা প্রমাণাদি দিতে হবে, টেলিফোন বিল, কারেন্টের বিল, এই টেলিফোন বিল, রেন্ট, বাড়ি ভাড়া যদি থাকে সেই বাড়ি ভাড়ার বিল, অথবা কিছু যদি না থাকে আপনি মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত এলাকা যদি হন তো সেখান থেকে একটা ট্যাক্সের যে রসিদ সেটা দিয়েও কিন্তু আপনি কাজ উঠাতে পারবেন, সেটা আপনি আপলোড করবেন। তো আমি এখানে ট্যাক্সের রসিদ দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে সমস্ত একটা জিনিস মাথায় রাখবেন, সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে কত, যদি ফটো একটা আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে সেটা 100 কেবির মধ্যে, আধার যেটা আপনি আপলোড করবেন সেটা 150 কেবির মধ্যে, পিডিএফ ফরম্যাট ছাড়া কিন্তু এখানে নেবেন না, আপনি জেপিজি দিতে পারবেন না, পিডিএফই লাগবে। ট্যাক্স রিসিপ্ট অফ, এখানে পঞ্চায়েত সার্টিফিকেট আমি দিয়েছি, অর্থাৎ পঞ্চায়েত থেকে যে ট্যাক্স রসিদ দিয়েছি সেটা কিন্তু 350 কেবির মধ্যে, অর্থাৎ আপনি দলিল যদি দেন বা রেকর্ড যদি দেন সেটা কিন্তু 350 কেবির মধ্যে। 150 কেবির মধ্যে আধার কার্ড বা ভোটার কার্ড কোনো একটা কিছু যেটা দিবেন সেটা 150 কেবির মধ্যে, এবং ফটোটা 100 কেবির মধ্যে আপলোড করে কিন্তু আপনাকে প্রথমত সাবমিট আপলোডেড ডকুমেন্টসে ক্লিক করতে হবে, পরে সাবমিট ওয়ালে ক্লিক করবেন। তো চলুন সেটা দেখে দিই। সমস্ত ডকুমেন্টস যদি সঠিকভাবে পূরণ হয়ে যায় তাহলে সবুজ সংকেত দেবে, তারপরে সাবমিট ওয়ালে ক্লিক করবেন। সাবমিট ওয়ালে ক্লিক করলাম, করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার সাবমিট হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনারা ক্লিক করে ফর্মটিকে ডাউনলোড করে নেবেন। তারপরে এখান থেকে চলে আসবেন ডাউনলোড কোটেশন লেটার, কোটেশনটা আপনাকে ডাউনলোড করতে হবে। এটাই হচ্ছে মেন, অফিসে আপনি পায়ে হেঁটে গিয়ে অথবা অফিস গিয়ে যখন আপনি আবেদন করবেন সেখানে কিন্তু আপনার কোটেশনটা পরে জেনারেট হবে, কিন্তু অনলাইনের মাধ্যমে আমরা একটা সুবিধার সঙ্গে সঙ্গে আপনাকে কোটেশন দিয়ে দেওয়া হবে। কোটেশন জেনারেট চলে এসছে, কোটেশনটা এইভাবে আপনি প্রিন্ট করে নিতে পারেন বা কোটেশন নাম্বারটা আপনি রেখে দেবেন। এরপরে যে কাজটি চলে আসছে সেটা হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে। তো কত টাকা পেমেন্ট আপনাকে করতে হবে, অনলাইনে পেমেন্ট করতে পারবেন, সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এইভাবে পেমেন্ট করার পর এইদিকে চলে আসবে, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্যালকুলেট যত টাকা হয়েছে সেই টাকাটা কিন্তু আপনাকে এখন পে করতে হবে। পেন নিয়েও আপনি জানেন, বিল ডেক্স, আই এগ্রিতে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন, প্রসিড টু পে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলি অপশন রয়েছে, যার মধ্যে আপনি এখান থেকে ওয়ালেট, কিউআর কোড, নেট ব্যাংকিং, ক্রেডিট, ডেবিট কার্ড রয়েছে, এগুলো আপনারা ক্লিক করতে পারেন। তো আমি এখানে কিউআর কোড সুবিধা আমি স্ক্যান করে পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্টের নিয়মটা আপনারা জানেন, পেমেন্ট যেভাবে করতে হয় পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পর কিন্তু আপনার কাছে একটা রসিদ ডাউনলোড হবে, আপনি চাইলে সেটা ডাউনলোড করতে পারেন, নাও ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা হবে না, কারণ এই যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু আপনার সেখানে চলে গেল, সেখান থেকে গিয়ে কিন্তু আপনার সমস্ত তথ্য তারা
ওখান থেকে পেয়ে যাবে এবং সেখান থেকে কিছুদিনের মধ্যে আপনাকে ফোন করবে। ফোন করার পর আপনার যে লোকেশন, সেই লোকেশনে এসে তারা কিন্তু আপনাকে মিটারটি বসিয়ে দিয়ে যাবে। এইখানে তারপরে মিটার বসাতে এসে যদি কোনো সমস্যা হয়, ধরুন আপনার পোলের ব্যাপার থাকতে পারে, যে হয়তো পোল বা ইত্যাদি কোনো সমস্যা থাকলে সেটা তারা লিখে নিয়ে যাবে এবং পরবর্তী কিছুদিনের মধ্যে কিন্তু পুনরায় কন্ট্যাক্ট করে আপনাকে পোল বসিয়ে দিয়ে আপনার কানেকশনটি দিয়ে দেবে। এইভাবে কিন্তু আপনি আপনার কার্যক্রম সম্পন্ন করতে পারবেন, কোনো রকম হয়রানি হতে হবে না, কোথাও দৌড়াদৌড়িও করতে হবে না।